ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক তার শাসনামলে সর্বাধিক অঞ্চল মুসলমানদের অধীনে আসে। তিনি ইতিহাসে অর্ধজাহানের বাদশাহ হিসেবে পরিচিত। ওমর যখন ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম যুগে মক্কি জীবনে, যখন মুসলমানরা প্রতিনিয়ত মক্কার কাফেরদের হাতে নির্যাতনের শিকার হয়েছিল, তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন নারী পুরুষ মিলে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। তিনি ইসলাম গ্রহণের পর মুসলমানেরা শক্তিশালী হন। এর আগে প্রকাশ্য নামাজ পড়া হতো না। কেউ ইসলাম গ্রহণ করলে মক্কার কাফেরদের ভয়ে তার ঈমানের কথা গোপন রাখতেন। কিন্তু ওমর যখন সত্যের ব্যাপারে ছিলেন নির্ভীক, কাউকে ভয় করতেন না, ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রকাশ্য ইসলামের ঘোষণা দেন এবং অন্য মুসলমানদের সঙ্গে নিয়ে কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা করে কাবার সামনে নামাজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে ওমর ইসলাম গ্রহণ যেভাবে মুসলমানদের শক্তিশালী করেছিল, ঠিক তেমনি তার শাসনকাল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। ওমর ছিল 13 হিজরি থেকে 24 হিজরির মোতাবেক 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা দায়িত্ব পালন করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্তিম সময়ে মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে কল্যাণকর মনে করেছিলেন। তার দৃষ্টিতে হযরত ওমর ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তিনি আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীর সঙ্গে আলোচনা করে ওমর ফারুককে খলিফা নিযুক্ত করে ফরমান জারি করেন। তার সেই ফরমান লিখেছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ফরমানে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবন আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মাবাদ, আমি তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টা কোনো ত্রুটি করি নাই। খেলাফত লাভের পর ওমর একটি ভাষণ দেন। সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে রব্বুল আলামিন, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। হে আল্লাহ, আমি রূঢ় মেজাজি, আমাকে কোমল প্রাণ বানাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে শুধু একজন বিজেতা শাসক হিসেবে পরিচিত ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন জনদরদী। অসহায় দরিদ্রর প্রতি বিশেষ খেয়াল রাখতেন। রাতে ছদ্মবেশে জনগণের খবর নিতেন। তার সময়ে অনেক অঞ্চল বিজয় করেছিলেন মুসলমানরা। বিভিন্ন অঞ্চল বিজয়ের পাশাপাশি তিনি তৎকালীন দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও পারসিক সাম্রাজ্যবাদকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন এবং একটি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব অঞ্চলের ভারসাম্যমূলক উন্নয়ন ও অগ্রগতির নীতিমালাই ছিল প্রধান রাষ্ট্রীয় নীতি। ইসলামী রাষ্ট্রের প্রকৃত অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো, যা হযরত ওমরের শাসনামলে পূর্ণরূপ বাস্তবায়িত হয়েছিল।
হযরত ওমর ফারুক খেলাফত আমলে যে সমস্ত দেশ, প্রদেশ ও অঞ্চল বিজিত হয় সেগুলোর মধ্যে পারস্য, ইরাক, খোরাসান, বেলুচিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আর্মেনিয়া প্রভৃতি রয়েছে। তার 10 বছরের খেলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক ও অবিশ্বাস্য। শাসন কার্য পরিচালনার সুবিধার্থে হিজরি 22 সনে তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন। ইতিহাসবিদদের বর্ণনা মতে তার খেলাফত বিস্তৃত ছিল মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সিরিয়া, জাজিরা, বসরা, কুফা, মিশর, ফিলিস্তিন, খুরাসান, আজারবাইজান ও পারস্য জুড়ে। এগুলোর মধ্যে কোনো কোনো প্রদেশের আয়তন ছিল দুটি প্রদেশের সমান, কোনো কোনো প্রদেশের আবার দুটি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্র পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল। প্রত্যেক প্রদেশের একজন ওলি বা কর্মকর্তা, একজন কাতিব, সচিব বা মীর মুন্সি, একজন সেনানায়ক, একজন সাহিবুল খরচ বা কালেক্টর, একজন পুলিশ অফিসার, একজন ট্রেজারি অফিসার, একজন বিচারক অবশ্যই থাকত। এভাবেই তার খেলাফত হয়ে উঠেছিল সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। ওমর ফারুক তার শাসনামলে হিজরি সাল পর্যন্ত প্রবর্তন শহর নির্মাণ, ইবাদতখানা নির্মাণ করেন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনে কাজ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন বড় ন্যায়পরায়ণ শাসক। তিনি দেশের জন্য, দেশের স্বার্থে, আল্লাহর দ্বীন কায়েমের স্বার্থে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার স্বার্থে নিজের জীবনের শেষ সময়টুকু মানুষের জন্য কাজ করে গিয়েছেন। বর্তমান আমাদের অনেক দেশেই শাসন অবস্থা খুবই খারাপ চলছে। এর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে এবং যে কোনো দেশের সরকারকে তার নিজের স্থান থেকে তার দেশের জনগণ, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেই জন্য প্রচেষ্টা করতে হবে। এটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের এর জন্য কাজ করে যেতে হবে। অনেক বড় বড় মনীষীবিদগণ বলেছেন, যদিও রাষ্ট্র মুসলমানদের কবলে থাকে, সেই রাষ্ট্র যারা অন্য অন্য জাতি রয়েছেন তারা অনেক সুন্দরভাবে তাদের ধর্ম নিয়ে জীবনযাপন করতে পারবেন। তার ধর্ম তার অধিকার। যে অন্য ধর্ম রূপান্তরিত হবে এটা তার অধিকার। কাউকে জোর করে ধর্ম ত্যাগ করানো হবে না। ইসলাম মানুষকে শেখায় সুশৃঙ্খলভাবে কিভাবে চলতে হয়। ইসলাম মানুষকে শেখায় কিভাবে মানুষ একে অপরের পাশে দাঁড়াতে হয়। ইসলাম মানুষকে শেখায় মানুষের বিপদে মানুষের কিভাবে পাশে থাকতে হয়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।